নমস্কার, আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায়। নিফটি অ্যানালিসিসের এই ভিডিওতে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। চলুন ভিডিওটা শুরু করি। আজ হচ্ছে 18ই ডিসেম্বর 2024। কাল 19শে ডিসেম্বর 2024-এর জন্য আমরা নিফটি অ্যানালিসিস করব। চলুন ভিডিওটা শুরু করি। দেখুন, প্রথমেই আমরা বড় টাইম ফ্রেমে দেখব যে নিফটি কেমন জায়গাতে দাঁড়িয়ে রয়েছে, এবং তার আগে আজকের যে আমি দিয়েছিলাম প্রেডিকশন লেভেলগুলো, সেগুলো কেমন করে কাজ করেছে সেটা সম্পর্কে আপনারা প্রথমেই দেখে নিন। দেখুন, মার্কেট শুরু হওয়ার আগেই আমি আপনাদেরকে লেভেলগুলো দিয়েছিলাম, এবং সেক্ষেত্রে কি দেখা যাচ্ছে দেখুন একটি লেভেলের চেষ্টা করেছিল, একটি লেভেল থেকে সাপোর্ট নেবার পর মার্কেট উপরের দিকে ওঠার, কিন্তু এই লেভেলের কাছাকাছি থেকে রেজিস্ট্যান্স ফেস করে সে নিচের দিকে নেমে আসে। একটি লেভেল থেকে একটি লেভেল, এখানে ইন্টারমিডিয়েটস লেভেল আছে যেগুলো আমি একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি। এখান থেকে সে আবার চেষ্টা করে, কিন্তু এখান থেকে আবার ধাক্কা খায়, কারণ এখানে বুঝতেই পারছেন এখানে একটা রেজিস্ট্যান্স লেভেল রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে আমার লেভেলও রয়েছে। সেখান থেকে মার্কেটটা নিচে নেমে আসে এক্স্যাক্টলি একটি অন্য কালারের, যেটা আপনারা জানেন যে এটা হচ্ছে ফার্স্ট রিভার্সাল জোন। তো ফার্স্ট রিভার্সাল জোন থেকে সে রিভার্স করে পরের লেভেলটা পর্যন্ত, কিন্তু এখান থেকে আবার ধাক্কা খেয়ে নিচের দিকে নামতে থাকে, কারণ বিয়ারিশ আপনার ট্রেন্ড কী বলছে, ক্লাউড কী বলছে, ক্লাউড নিচের দিকে মুভ করে রয়েছে বিয়ারিশ। সুতরাং ধীরে 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 সে স্লিপ করতে থাকে। সে চেষ্টা করে একটি জোন থেকে আবার, কিন্তু ক্লাউড থেকে ধাক্কা খেয়ে ধীরে ধীরে যায়, এবং শেষের দিকটাতে কিন্তু এটা আমরা 15 মিনিট টাইম ফ্রেমে দেখছি, শেষের দিকটাতে একটুখানি উপরের দিকে ওঠার চেষ্টা করেছে। যখন আমরা ডেলি টাইম ফ্রেমে দেখব, তখন দেখব যে শেষকালে একটা মুভমেন্ট যেটা এসেছে সেটা এটা। দেখুন, লোটাকে উপরের দিকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে, উপরের দিকে শেষ মুহূর্তে কিন্তু উপরের দিকে একটা বাইং এসেছে হালকা হলেও। এবারে আমরা দেখব যে সত্যিকারেরই এখানে এই যে মাঝখান থেকে এটা ঘুরে গেল, এক্স্যাক্টলি এই জায়গাটা থেকে কোনো লেভেলস রয়েছে কিনা। আমি কিচ্ছু দেখাচ্ছি না, আমি দেখাচ্ছি যে ধরুন এখান থেকে ক্লোজিং হয়েছে, এই জায়গাগুলো থেকে এখানে কি কোনো লেভেল রয়েছে। সেটার জন্য আমি কি করব না, সেটার জন্য আমি আলটিমেট ইন্ডিকেটারে যাওয়ার পর দেখুন ইন্টারমিডিয়েট সেল টার্গেটস এখানে আমি অন করলাম এবং ছেড়ে দিলাম। দেখুন এক্স্যাক্টলি সেই জায়গাটাতেই দেখুন লেভেলস রয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন এই জায়গাটাতেই লেভেলটা রয়েছে, আমি জায়গাটা এখানেই দাগ দিয়েছি, দেখতেই পাচ্ছেন। সুতরাং ইন্টারমিডিয়েট লেভেলগুলো আমি দিয়ে রাখিনি, যখন লাইভ মার্কেটে কাজ করা হয় তখন সেগুলো দেওয়া থাকে, এবং আপনারা দেখতে পাচ্ছেন কত অ্যাকুরেসির সাথে এই লেভেলগুলোকে মেনটেন করছে মার্কেট। মনে রাখবেন যে এই লেভেলগুলো কিন্তু ইন্ডিকেটারটি মার্কেট শুরু হবার আগেই দিয়ে থাকে, এবং কোন জায়গাতে এসে সে রেজিস্ট্যান্স ফেস করছে দেখুন, মন দিয়ে দেখুন, ক্লাউড এবং কিন্তু আমার যে লেভেল আছে সেখানে। সুতরাং এখানে একটা রেজিস্ট্যান্স আছে, কিন্তু আপনারা যদি খুব মন দিয়ে দেখেন তাহলে এই কালারটা হচ্ছে ব্ল্যাক, কিন্তু ব্ল্যাকের উপরের পোর্শনটা কি হয়ে গেছে, নীলচে হয়ে গেছে। ব্ল্যাকের উপরের পোর্শনটা কি হয়েছে, নীলচে হয়েছে। অর্থাৎ কিছুটা হলে পরেও কি হয়েছে না, একটুখানি বুলিশ ভাব দেখা গেছে। এটা প্রথমে ব্লু হবে এবং ধীরে ধীরে এই অংশটা ব্লু হওয়ার পর এটা ভিতরটা আস্তে আস্তে গ্রিনে পরিণত হবে। আপনারা দেখতে পাবেন যদি উপরের দিকে বাইং হয় তাহলে এটাই ঘটবে, না হলে কোন জায়গাতে ওপেন হচ্ছে এই ব্ল্যাকটা আরও বাড়তে থাকবে এবং নিচের দিকে মুভ করবে। কিন্তু এইটুকু মুখকে দেখে বোঝা যাচ্ছে যে এটি কিন্তু আর প্যারেলাল নেই, এটা কিন্তু উপরের দিকে একটুখানি ট্রেন্ড করেছে, কারণ মার্কেট উপর থেকে যাচ্ছে। এই লেভেলটা থেকে এই লেভেল পর্যন্ত গিয়ে সে ধাক্কা খেয়েছে। এখন দেখার এই রেজিস্ট্যান্সটাকে কাটিয়ে সে উপরের দিকে যেতে পারে কি পারে না। যাই হোক, আমরা 15 মিনিটের অ্যানালিসিসটাও এই ফাঁকে করে ফেললাম। চলুন মান্থলি ক্যান্ডেলে। আগের দিন যারা মান্থলি ক্যান্ডেলে দেখেছেন তারা দেখেছেন যে আরও একটু বড় আমাদের অংশ ছিল, রিয়েল বডিটা ছিল, যেখান থেকে একটুখানি কমেছে। অর্থাৎ আমরা বলতেই পারি মান্থলি ক্যান্ডেলে কিন্তু নিফটি একটুখানি হলেও পরেও বিয়ারিশ, উপর থেকে একটা সেলিং প্রেশার আসছে, সেটা আমরা ক্লিয়ার ধরা পড়ছে মান্থলি ক্যান্ডেলে। চলুন মান্থলি ক্যান্ডেলে দেখার পর আমরা উইকলি ক্যান্ডেলে যাই। উইকলি ক্যান্ডেলে দেখতেই পাচ্ছেন এই চার্টটির সঙ্গে আপনারা সবাই পরিচিত কম বেশি। দেখতে পাচ্ছেন যেখান থেকে ধাক্কা খেয়ে সে কিন্তু নিচের দিকে আসছে। আমি আগের দিনও বলেছি, আজকেও বলছি, এখানে কিন্তু একটি ভালো সাপোর্ট রেঞ্জ আছে, যেখান থেকে কিন্তু একটা ছোট হলে পরেও একটা বাইং এসেছে। ডেলি ক্যান্ডেলে আরও ভালোভাবে ক্লিয়ারলি দেখতে পাবো। যাই হোক, এই পর্যন্ত কিন্তু নামতেও পারে মার্কেট, এখান থেকে টাচ করে যদি উপর দিকে যেতে পারে, বা এখান থেকে তুলে নিয়ে যেতে পারে। এই সপ্তাহের শেষ দিনেও হতে পারে। আজ অত্যন্ত কঠিন একটি দিন ছিল, এই নিয়ে কোনো দ্বিমত নেই যারা অপশন ট্রেডিং করেছেন নিফটিতে তাদের জন্য। তো যাই হোক, সাপোর্ট রেঞ্জের কাছাকাছি উইকলি টাইম ফ্রেমে কিন্তু নিফটি এসে দাঁড়িয়েছে।
আপনাদের ইচ্ছা হলে পরে এখানে যদি আপনারা অ্যানালিসিস করতে পারেন তাহলে এখানে কিন্তু বাইং করতে পারেন, কারণ সাপোর্টেই বাইং করবেন। হতেই পারে কাল এখানে ওপেন হতে পারে আরও বিয়ারিশ হয়ে এটাকে ভেঙে আরও নিচের দিকে আসতে পারে, কিন্তু সাপোর্টই আমাদের সাধারণত বাই করার কথা এবং রেজিস্ট্যান্সে আমাদের সেল করার কথা। এটাকে ব্রেক করে যদি উপরের দিকে যায় আমরা আবার সেটাকে গ্রহণ করতে পারি, অর্থাৎ বাইয়ের জন্য নিতে পারি। আর নিচে সাপোর্টে সবসময় আমরা কিনবো। যদি এটাকে ভেঙে নিচে নেমে যায় তাহলে আমাদেরকে স্টপ লস নিতে হবে, এছাড়া কোনো উপায় থাকবে না। তো এইভাবেই ট্রেড করার নিয়ম। উইকলি টাইম ফ্রেমে আমরা মোটামুটিভাবে দেখলাম বিয়ারিশ। আমরা ডেলি টাইম ফ্রেমে দেখি। ডেলি টাইম ফ্রেমে দেখুন যে আমি একটু বড় করে দিচ্ছি, যেখানে সাপোর্ট লেভেল আছে, আমরা অনেক দিন আগে থেকে যে রেঞ্জ এঁকে রেখেছি, লেভেল এঁকে রেখেছি, সেখানে কিন্তু এসে সে দাঁড়িয়েছে। এই লেভেলকে খুব কষ্ট করে ভেঙেছিল, ভাঙার পর নামিয়েছিল, তারপর আবার ভেঙে উপরে গেছে, ঠিক এক্স্যাক্টলি রেজিস্ট্যান্স ফেস করেছে। এখান থেকে একবার বাইং এসেছে, কিন্তু সেলাররা যে এত বেশি তীব্র, তারা কিন্তু আবার 3টে ক্যান্ডেলে এটাকে নস্যাৎ করে নিচে নামিয়েছে, এখন এই জায়গাটাতে রয়েছে। ডেলি ক্যান্ডেলে আমি 15 মিনিট ক্যান্ডেলে যখন বিশ্লেষণ করছিলাম তখন বললাম, ডেলি ক্যান্ডেলে দেখলে আমরা দেখতে পাবেন যে শেষকালে একটা বাইং এসেছে। তাকে দেখতে পাচ্ছেন এটা কিন্তু লো, এতদূর পর্যন্ত নামিয়েছিল কারা? সেলাররা। এখান থেকে এই পর্যন্ত ক্লোজিং দিয়েছে, তাহলে ক্লোজিং কিন্তু এখানে গ্রেটার দ্যান লো, তাহলে পরে এখানে কিছু বাইং লাস্ট মোমেন্টে এসেছে। এবং সেটা লাস্ট মোমেন্টে কী করে বুঝছি না, আমরা যখন 15 মিনিটের বা ছোটো টাইম ফ্রেমে দেখছি, তখন দেখছি যে নিচের দিক থেকে শেষ মোমেন্টে কিন্তু একটা বাইং এসেছে এবং মার্কেট ঘুরবো এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে। আবার আমরা 15 মিনিটে যখন দেখব, আপনারা এই কথাটাকে মনে রাখবেন এবং তখন কিন্তু আমি আবার বলবো। যাই হোক, এখানে দেখেও কি আমরা মনে করছি যে একটা সাপোর্ট রেঞ্জে কিন্তু এসে দাঁড়িয়েছে। হতে পারে এখানে সাপোর্ট না নিয়ে সেখানে সাপোর্ট নিল, হতে পারে এখানেও সে সাপোর্ট না নিলে চলে গেল। এবারে মার্কেট যখন ওপেন হবে, যদি ইন্ট্রাডে করেন, তখন কিন্তু আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। কালকের ওপেনিং দেখে আপনি সিদ্ধান্ত নিতে পারেন, আজকের শেষ মোমেন্টে আপনি কিন্তু সিদ্ধান্ত নিতে পারতেন একটি ছোট ক্যান্ডেলকে দেখে। আমি সেই ক্যান্ডেলের কথা বলবো, আপনারা দেখতে থাকুন। এরপরে চলে আসুন 1 ঘন্টা টাইম ফ্রেমে। আপনারা দেখতেই পাচ্ছেন 1 ঘন্টা টাইম ফ্রেমে আগের দিন 17 তারিখের মর্নিংয়ে যে প্রথমেই যে সেল সিগন্যাল দিয়েছিল ইন্ডিকেটারটি, সেই ইন্ডিকেটার কিন্তু বজায় রেখেছে তার মান, এবং আমার ক্লাউড কিন্তু একদম নিম্নমুখী। লাস্ট মোমেন্টে এসে দেখে মনে হচ্ছে না যে এই জায়গাটা সোজা এইভাবে না নেমে একটুখানি ঘুরে গেছে। তার অর্থ কী? তার অর্থ হচ্ছে একটুখানি যেন মার্কেট উপরের দিকে ঘুরছে। এই কথাটি কিন্তু আপনাদেরকে আমি বলছিলাম। 15 মিনিট টাইম ফ্রেমে আমরা দেখব, 1 ঘন্টাতেও কিন্তু সেটা পরিলক্ষিত হচ্ছে, অর্থাৎ দেখা যাচ্ছে। দেখতেই পাচ্ছেন তীব্রভাবে নিচে নামতে আস্তে আস্তে যেন মার্কেট উপরের দিকে টেন্ড করছে। যে তীব্রতায় নিচে নামছিল, সেই তীব্রতা কিন্তু আর নেই, একটুখানি হলে পরে মুখটা ভেঙেছে। কোন ক্যান্ডেলটাকে দেখে আমরা করতে পারতাম? দেখতেই পাচ্ছেন একদম ডাউন ট্রেন্ডের নিচে যদি একটা ডোজির মতো ক্যান্ডেল তৈরি হয়, অর্থাৎ ডিসিশন নিতে পারছে না। এবং দেখুন যে 1 ঘন্টাতে যে লোটা দেখিয়েছে, যে লোটা তৈরি করেছে, তারপরে উপরে লো তৈরি হচ্ছে, অর্থাৎ লোটাকে শিফট করে নিয়ে যাচ্ছে উপরের দিকে, অর্থাৎ হায়ার লোজ তৈরি হচ্ছে। হায়ার লোজ তৈরি হলে পরে কিছুটা বুলিশ আমরা মনে করতে পারি। এর আগের দিনের আগের অংশে যদি প্যাটার্ন দেখি, তাহলে দেখবেন যে এই অংশ থেকে একটা হিউজ বাইং এসেছিল। যত বাইং এসেছিল, একটি ক্যান্ডেল, 2টি ক্যান্ডেল, 3টি বা 4টি ক্যান্ডেলে বা 5টি ক্যান্ডেল ধরতে পারি, সেই 5টা ক্যান্ডেলে যে উচ্চতায় পৌঁছেছিল, সেই উচ্চতা থেকে সেই গভীরতায় নামতে কিন্তু অনেকগুলো ক্যান্ডেলকে নিতে হলো। তার মানে আমরা এখানে কী বুঝছি? সাধারণত কী হয়ে থাকে? সাধারণত যখন বিয়ারিশ হয় তখন মার্কেট খুব দ্রুত পড়তে থাকে, বড় রেড ক্যান্ডেল তৈরি হতে থাকে। কিন্তু এখানে কিন্তু তা দেখা যাচ্ছে না, এখানে তার উল্টোটা দেখা যাচ্ছে। কি দেখছি? যে যখন বড় ক্যান্ডেল উপরের দিকে যাচ্ছিলো, তখন বড় ক্যান্ডেল তৈরি হচ্ছিলো, এবং তারপর ধীরে ধীরে প্রফিট বুকিং হয়েছে এবং সেই জায়গাটাতে এসে দাঁড়িয়ে রয়েছে, সাপোর্ট রেঞ্জে দাঁড়িয়ে আছে। এখান থেকে যদি ক্লাউডের উপরে উঠে যায়, তাহলে আমরা অনায়াসে বাই করতে পারি আমার ইন্ডিকেটার এবং আমার মত অনুযায়ী। আপনারা দেখবেন এখনও কিন্তু আমাকে বাই সিগন্যাল দেয়নি, কিন্তু আমি আপনাকে বলছি এখান থেকে সেল সিগন্যাল দিয়েছি এবং সেটা কন্টিনিউ করছে। আবারও বলছি, আজকের মার্কেট অত্যন্ত কঠিন ছিল, ছোটো টাইম ফ্রেমে ট্রেড করা অত্যন্ত কঠিন ছিল। যারা অপশন ট্রেডিং করেছেন তারা হয়তো সেটাকে টের পেয়েছেন। আমরা ছোট্ট টাইম ফ্রেমে দেখব। চলুন 15 মিনিট টাইম ফ্রেমে এবার একটু দেখে নিই যে নিফটি কী করেছে। এই হচ্ছে 15 মিনিট টাইম ফ্রেমে আমাদের
নিফটি চার্ট দেখতেই পাচ্ছেন যে র্যালিটা শুরু করেছিল 16 ডিসেম্বরের শেষ থেকে সেই র্যালিটা কন্টিনিউ করেছে, কিন্তু বারবার আপ অ্যান্ড ডাউন করেছে। কেন? একবার করে সিগন্যাল দিয়েছে উপরের দিকে, একবার সিগন্যাল দিয়েছে নিচের দিকে, একবার সিগন্যাল দিয়েছে উপরের দিকে, একবার সিগন্যাল দিয়েছে নিচের দিকে, একবার সিগন্যাল দিয়েছে উপরের দিকে, একবার সিগন্যাল দিয়েছে নিচের দিকে, আবার সিগন্যাল দিয়েছে, আবার নিচের দিকে, আবার দিয়েছে, আবার নিচের দিকে। লাস্ট মোমেন্টে লোটাকে উপরের দিকে তুলে নিয়ে গেছে এবং তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আমি বলেছিলাম, আপনারা মনে রাখবেন, যে তীব্রতায় নিচে নামছিল ধীরে ধীরে যেন সেই তীব্রতা খতম হয়ে আস্তে আস্তে উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে। এখান থেকে ক্লিয়ার হচ্ছে এই যে দেখুন এই লোটাকে কিন্তু ভাঙতে পারেনি। সুতরাং আমরা মনে করতে পারি প্রত্যেকবার লোকে ভেঙে ভেঙে গেছে, কিন্তু এই যে লোটা তৈরি করেছে এই রিভার্সাল ক্যান্ডেলটাকে আমরা মনে করতে পারি এবং তারপর কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে ওঠার জন্য চেষ্টা করছে। আমরা দেখব যে এটা কি করতে পারে। কেন আমি বলছিলাম যে মার্কেটটা কঠিন, সেটার জন্য আমি কি করছি, সিগন্যাল ইন্ডিকেটার লাগাচ্ছি। দেখুন বারবার দেখতে পাচ্ছেন কি অজস্র। আমি লেভেলটাকে অফ করি, চার্টটা লেভেলটাকে অফ করি। আমরা দেখতে পাচ্ছেন এখনও অফ হলো না কেন আমি জানি না। যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন যে কতগুলো সিগন্যাল জেনারেট হয়েছে। দেখুন একবার বাই, একবার সেল, একবার বাই, একবার সেল, একবার বাই, একবার সেল, দ্রুত গতিতে। আপনি টার্গেট পাবেন, এতেও টার্গেট পেয়েছেন। 1 নম্বর টার্গেট ফুলফিল হওয়ার পরেই সে নিচের দিকে নামবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু এই যে বারবার উপর এবং নিচ কতগুলো দেখুন তো। যদি আমরা 18 তারিখের ঘটনায় কথা বলি, তাহলে একটা সেল অর্থাৎ 1টা 2টো 3টে 4টে 5টা 6টা হিউজ বারে বারে বাই এবং সেল। এই অঞ্চলটাকে নিয়ে প্রচণ্ড মারপিট চলছে আমাদের বুল এবং বিয়ারদের মধ্যে। তো যাই হোক, সেই জন্যই মার্কেটটা আজকে কঠিন ছিল। আপনারা যদি পয়সা হারিয়েছেন তাহলে দুঃখ পাবার কিছু নেই। মার্কেট অত্যন্ত কঠিন মার্কেট ছিল, বারবার বাই এবং সেল হওয়ার জন্য। সুতরাং এখান থেকেও আমার ইন্ডিকেটার জানিয়ে দিচ্ছে যে মার্কেটকে অ্যাভয়েড করা উচিত। যখন বারবার 2-4বার করে এমন সিগন্যাল পাবেন, তখন কিন্তু আপনাকে মার্কেট অ্যাভয়েড করতে হবে। চলুন আমরা এখানে দেখে নিই যে এর সিগন্যালস, এর প্রেডিকশন লেভেলগুলো কী হতে পারে কালকের জন্য। তো প্রেডিকশন লেভেলগুলো দেখার জন্য দেখতেই পাচ্ছেন চার্টের মধ্যে রয়েছে, আপনারা স্ক্রিনশট নিতে পারেন এবং এই লেভেল অনুযায়ী কাজ করতে পারেন। আমরা চলে যাব 5 মিনিট টাইম ফ্রেমে। 5 মিনিট টাইম ফ্রেমেও আপনারা দেখতে পাচ্ছেন লোকে শিফট করে নিয়ে যাচ্ছে উপরের দিকে এবং এরকম জায়গাতে একটা রয়েছে। আপনারা কমেন্টে লিখুন যে আপনারা 5 মিনিট বা 15 মিনিট টাইম ফ্রেমে প্রাইস অ্যাকশন চান কি না। কারণ ভিডিও এমনিতেও বড় হচ্ছে। আমি 16 মিনিট, 17 মিনিট, 18 মিনিটের ভিডিও দিচ্ছি, আপনারা 5 মিনিটের মতো দেখছেন গড়ে। আমি বিচার করে দেখলাম, সুতরাং হয়তো আপনাদের এতটা প্রয়োজন নেই বা জানার দরকার নেই। যদি জানার দরকার থাকে, এর প্রাইস অ্যাকশন করতে গেলে পরেও আরও কিছুটা সময় যাবে। সুতরাং আপনারা যদি কমেন্টে লেখেন যে কোন ধরনের আমরা প্রাইস অ্যাকশন চান, আমরা মান্থলি চান না, আমরা উইকলি চাই না, আমরা ডেলি চাই কি 15 মিনিট চাই কি 5 মিনিট চাই, যদি আমি দেখি যে সেটা খুব কাজের হবে, আপনারা বললে পরেই হবে না, যেটা দরকারি সেটা আমি বলবো, কিন্তু আপনারা আপনাদের মতামত দিতে পারেন যে এইটা করুন, এটা আমাদের কাজে লাগবে, আমি সেটাকে কনসিডার করার চেষ্টা করব। তো দেখুন 5 মিনিট টাইম ফ্রেমে আমরা কি করব। 5 মিনিট টাইম ফ্রেমে যদি আমরা লেভেলস লাগাই, তাহলে দেখতে পাবেন যে এখানে কি হচ্ছে না, এখানেই হচ্ছে লেভেলস। আপনারা এই প্রেডিকশন লেভেলগুলোকে নোট করে রাখুন এবং এই অনুযায়ী আপনারা কাজ করার চেষ্টা করুন। আজকের ভিডিও এই পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ।